Assalamu alaikum. Hello everyone. This is Fadbillah. 1 second before you. I hope you are doing great. I am fine by the grace of Allah. Welcome to my new another blog. তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে থাকছে 300 ফিটের রাস্তা। এটি হচ্ছে 300 ফিট। অনেকে হয়তো চিনেন, আবার অনেকেই চিনেন না। অনেকেই হয়তো 300 ফিটে এসে ছবি তুলেছেন, আবার অনেকে ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন যে 300 ফিটের ভাইরাল ছবি। তো এটাই হচ্ছে সেই 300 ফিটের রোড। তো এটা 300 ফিট বলা হয় কারণ মানে রাস্তাটা চওড়ায় 300 ফিট আর কি। তো এই জায়গা থেকে 300 ফিট নাম। তো এর আগে শেখ হাসিনা রোড বা ব্রিজ বলা হতো, এখন কিন্তু সেটা নাই, সবাই তুলে দিয়েছে। তো এই ডান সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবাসিক, বসুন্ধরা আবাসিক, যেটা এটা একটা পুরোটাই আবাসিক এলাকা, প্রায় 10 কিলোমিটার এরিয়া জুড়ে। আর বাম সাইডে যেটা, সেটা হচ্ছে লেক সিটি, এবং আরও নতুন নতুন অনেকগুলো সিটি তৈরি হচ্ছে। মানে রাস্তাটা আপনি কি বলবেন, অন্যান্য কান্ট্রিতে যেমন রাস্তা, সেম এই রাস্তাটা কিন্তু অন্যান্য কান্ট্রির মতো, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান, ঠিক আছে, অনেকগুলো ভিডিওতে দেখবেন সেম এই রাস্তার মতোই। মানে এত সুন্দর একটা রাস্তা, আর এত মানে কি বলবো, এত চওড়া লম্বা একটা রাস্তা, এখানে মানে ট্রাফিক জ্যাম হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখেন কত সুন্দরভাবে স্মুথলি সবাই যাচ্ছে, ঠিক আছে। আপনি যদি এই রোডে বাইক চালান বা কোনো গাড়ি চালান, তাহলে বুঝতেই পারবেন না যে মানে আপনি ঢাকা শহরের ভিতরে গাড়ি চালাচ্ছেন। মানে ঢাকা শহরে এমন একটা রোড সত্যিই অবাক করার মতো। আপনি এই রোডে যখন আসবেন বুঝতে পারবেন বিষয়গুলো। কারণ ঢাকায় অন্যান্য রোডে যদি আপনি এয়ারপোর্টের রোডে যান, ভাই কি জ্যাম, পেছন দিক থেকে বাঁশি দেয়, প্যাপু হরেন দেয়, এদিক দিয়ে লাগায় দেয় রিক্সা, ওই দিক দিয়ে সিএনজি চাপায় দেয়, ঠিক আছে। কিন্তু এই রোডে দেখেন কত সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, কেউ কোনো বাঁশি দিচ্ছে না, কোনো মামা চাপাই দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে পিছনে গ্লাসে যদি কেউ জোরে এসে লাগাই দেয়। এই জন্য আপনার গাড়ি সর্বোচ্চ মানে 90-80 এমন থাকতে হবে, নয়তো পিছন দিক থেকে আবার লাগাই দিলে সারে সর্বনাশ হয়ে যাবে। তো আমার এই যে ইয়ারফোনের টাকাটা ঝামেলা করতেছে, মনে হয় উড়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি এটা পিছনে পকেটে রেখে তারপর ড্রাইভ করতে। তো এখানে অনেকেই আবার পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটাতে, ওই যে উপরে ছবি তুলতে গিয়ে নিচে পড়ে গেছে। আর জোরে হাই স্পিডে 120-150-এ যখন কারগুলো ছুটে না, তখন কিন্তু কেউ আর মানে থেমে থাকবে না, তো অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট হবে। দেখছেন কত জোরে যায়। তো এই জন্য অবশ্যই সাবধানের সহিত বাইক চালাতে হবে। তো আমি একটা দুবাইয়ের ফিল নিচ্ছি, ঠিক আছে। দুবাইতে এরকম রাস্তাঘাট, দুবাই কবে যাওয়া হবে আল্লাহ মাবুদে ভালো জানে, বাট ঢাকা শহরে দুবার মতো একটা রাস্তা পাওয়া মানে এরকম একটা ফিল, ঠিক আছে, আপনারাও নিতে পারেন। আপনাদের যদি বাইক থাকে, ঠিক আছে, সময় থাকে, তাহলে 300 ফিটে চলে আসেন, আমার মতো নিরিবিলি এরকম আপনি চালাতে পারবেন। আর একা থাকার মধ্যে অনেক একটা শান্তি আছে, ঠিক আছে। আপনি যদি একা থাকেন, একা মানুষ হন, আপনার লাইফে কেউ ইন্টারফেয়ার করবে না, আপনার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারবেন। তো একা থাকার অনেকগুলো সুবিধা আছে, যেগুলো আস্তে আস্তে আমি আপনাদের বলবো। তো আমার নতুন ক্যামেরা এবং নতুন বাইকটা অবশ্য কোম্পানির বাইক। তো এটা দিয়ে আজকে ঘুরতে যাচ্ছিলাম, একা একাই ঘুরতে আসছি আর কি 300 ফিটে, এবং নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। ভিডিও কোয়ালিটি কীরকম আসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমি এই ক্যামেরাটা কিনেছি। তো এখন রাতের মধ্যে ভিডিও করতেছি যে আসলে কেমন ভিডিও হয় এটা দেখার জন্য। তো ভিডিও কোয়ালিটি কীরকম হয় আপনারা দেখে কমেন্ট করবেন। আর আমি যেহেতু নতুনভাবে শুরু করছি, হয়তো অনেক ভুলভ্রান্তি থাকবে। তো প্রকৃত বন্ধু তারাই যারা বন্ধুর মানে ভুল ধরিয়ে দেয়। তা আপনারা অবশ্যই আমার ভুল দিকগুলো বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। কারণ একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না, একটা মানুষকে সবাই পছন্দ করবে এমনটা হয় না। অনেকেই হয়তো অপছন্দ করে আমাকে, সমস্যা নেই, ঠিক আছে। আমি হুইল বা সার্ফ এক্সেল নই যে সবাইকে পরিষ্কার করে দিব। আমি আমার মতো, আমি মানুষ, আমার কাছে আমার সমস্যা থাকতে পারে, আমাকে নিয়ে অনেকের টেনশন থাকতে পারে। তো যাই হোক, সমস্যা নেই। রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগলো, এবং সত্যি অনেক সুন্দর একটা রাস্তা। ঢাকা শহরে এরকম রোড পাওয়া খুবই মুশকিল। তো এই 300 ফিটের শেষে কিন্তু কাঞ্চন ব্রিজ নামে একটা ব্রিজ আছে। ব্রিজে মানে প্রতি রাতে মেলা সিস্টেম, ঠিক আছে। আপনারা গ্রামগঞ্জে অনেকে মেলা দেখে থাকবেন,
তো 300 ফিটের রোডে কিন্তু মানে মেলার মতো অনেক সুন্দর ভিউ, আর অনেক হচ্ছে খাবারের দোকান। এখানে হচ্ছে মাছ থেকে শুরু করে সব থেকে বেশি যেটা ভাইরাল সেটা হচ্ছে এই যে সকিনা আপা হাঁসের মাংস। হ্যাঁ, ওই সকিনা আপা থেকে শুরু করে এখন বর্তমান প্রায় 150 থেকে 200 দোকান হয়েছে হাঁসের মাংস এবং রুমাল রুটি, বুঝতে পারছেন? তো অন্য কোনো দিন হয়তো আপনাদের এই 300 ফিটের হচ্ছে ওই কাঞ্চন ব্রিজের কোনো একটা ব্লগ নিয়ে হাজির হব। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আপনার চাওয়া থেকে আমি এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব আর কি। তো এখন আর বেশি সময় নষ্ট না করে বাসার দিকে যাওয়া যাক। সামনেই হচ্ছে বসুন্ধরা আবাসিক, এটা প্রায় 10 কিলোমিটার মানে এলাকা জুড়ে একটা সিটি, যেখানে ভিআইপি পার্সন যারা আছে তারাই এখানে থাকে। একটা করে ফ্ল্যাটের মূল্য ভাড়ায় হচ্ছে আপনার 40,000 50,000 টাকা, ঠিক আছে? তো আপনার আমার মতো ব্যক্তি এখানে থাকার যোগ্য না, ঠিক আছে? আপনারা হয়তো থাকতে পারবেন, কিন্তু আমার মতো মানে কি বলবো, আমি থাকার মতো এখানে এখনো অ্যাবিলিটি হয় নাই। অনেকে হয়তো থাকতে পারেন ইনশাল্লাহ। তো চেষ্টা করবো ইনশাল্লাহ টাকা পয়সা ইনকাম করে এরকম কোনো ভালো ভিআইপি সিটিতে থাকতে। কারণ আপনি যখন মানে ভদ্র পার্সনের সাথে থাকবেন না, তখন হচ্ছে আপনি অটোমেটিকলি ভদ্র হয়ে যাবেন। আর যখন রিক্সাওয়ালার সাথে থাকবেন তখন ওই রিক্সার মতো ব্যবহার করবেন। ওই যে সঙ্গ দোষে লোহা বাসা এমন একটা কথা আছে না, তা আসলে এই কথাটা ঠিক। আপনি যদি মনে করেন যে কোনো একটা সেন্ট এর ঘরে প্রবেশ করেন, আপনি সেন্ট নাও লাগান তারপরেও আপনার গা থেকে সুগন্ধি বের হবে। আর আপনি যদি কোনো হচ্ছে কয়লার ঘরে ঢুকেন, আপনি কয়লা টাচ না করলেও আপনার গায়ে ময়লা লাগবে। এটাই হচ্ছে চিরাচরিত সত্য কথা। তাই মানে আমি কিন্তু আপনাকে কয়লা আর ময়লা বোঝাতে চাইনি, আমি বোঝাতে চাচ্ছি যে আপনার যে বন্ধু বান্ধব বা আপনারা যার সাথে মিশেন তারা কেমন কোয়ালিটির মানুষ, এটা চিন্তা করেই মেশা উচিত, ঠিক আছে? তো আমি একদিকে চিন্তা করছি যে না, কয়লা ময়লার সাথে না বেরোই, একাই জীবন যুদ্ধ, ঠিক আছে? একাই ভালো, কোনো ফ্রেন্ডের দরকার নাই, কোনো বন্ধু বান্ধব দরকার নাই, একলা জীবন অনেক ভালো। কেউ আমাকে বলে না, কোনো দোষ ধরে না, কেউ আমাকে বলে না যে এটা কেন করলি ওটা কেন করলি, মানে নিজের মধ্যে নিজের স্বাধীনতা। যাই হোক, এগুলো বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন একটু তেল, চাষা তেল দেন দেখি 2 লিটার দিবেন, 50 টাকা বাকি রাখবেন। চাষা কয় 50 টাকা বাকি রাখা যাবে না, টাকা দেন মেয়ে, আগে হিসাব দিতে হইবে। আমি বললাম ঠিক আছে দিতেছি, আপনি তেল দেন।